Home theater, yeah. Oh, home theater. What? Hey. Hey, yeah. Are you ready for this? Hey, come on. Yeah. Home theater, yeah. Home theater. Hey. আরে কি হচ্ছে এরকম পাগলের মতো করছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গো খালু, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপা। আপা মানে? কোন আপা? কখন? কিভাবে? কোথায়? কি হইছে আপা? কি হইছে আবার মানে? তুই না বললি যে আপার সর্বনাশ হয়ে গেছে? হলো খালুজান, আপনি যে কি কর না, আপার আবার কি সর্বনাশ হইব? আপা তো ঠিকই আছে। তাহলে? আমগা আপাই সাথে টাঙ্কি মারতাছে। কোন আপা? কোন আপা? কি হয়েছে রে পাখি? দেখ না, তোর বড় বোন এই ভর দুপুরে ছাদে দাঁড়িয়ে বাইরে একটা ছেলের সাথে টাঙ্কি মারছে। ঠিকই তো আছে। টাঙ্কি মারতে হলে তো ঘরের বাইরে টাঙ্কি মারবে। ঘরে কি কোনো ছেলে আছে টাঙ্কি মারার জন্য? থাপ্পড় দিয়ে তোর সব দাঁত আমি ফেলে দেবো, বেয়াদব। কি বলিস? বুঝে বলিস তুই? আমি ভুল কি বললাম এখানে? এই বাবা, তুমি চিৎকার চেঁচামেচি করতেছো কেন? তোমার তো ব্লাড প্রেশার বেড়ে যাবে। কি হয়েছে? ওকে থাপ্পড় মারবা কেন? এই কি করেছিস বাবার সাথে? কাকি, তুই আমার সাথে ফাজলামো করিস? আমার দুই মেয়ে তো ঘরে আছে। আমি তো এই তুই আপার কথা কই নাই খালুজান। আমি তো বড় আপার কথা কইছি। তোর আবার বড় আপা আছে নাকি? আমার জানা মতে আমার তো এই দুই মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নেই। আমি আপনাদের কথা কই নাই খালুজান, আমি সুহানা আপার কথা কইছি। চোর মেরে তো সব দাঁত ফেলে দেবো, বেয়াদব। আমাকে তুই খালু ডাকিস আর সোহানাকে তুই ডাকিস আপা। ফাজিল কোথাকার। যে খালাম না। বাবা, তুমি অযথা একটা নিরীহ মেয়েকে কেন বকাঝকা করছো বলো তো? ওর কি দোষ? যেটা ওকে শিখিয়ে দেওয়া হয়েছে সেটাই করছে। এখন তোমার বউ হওয়ার পরেও তোমার বিবাহিতা স্ত্রী খালাম্মা শুনতে পছন্দ করেন না, কিন্তু এটা তো ফ্যাক্ট না বাবা। ফ্যাক্ট কোনটা? ফ্যাক্ট হচ্ছে তুমি যাকে বিয়ে করেছো তোমার সেই ইয়াং বউটা ছাদের উপরে গিয়ে একটা অন্য ছেলের সঙ্গে টাঙ্কি মারছে। যে লজ্জা কোথায় রাখি আমরা? পাখি, তুই না সবসময় আলতু ফালতু কথা বলিস। না না আপা, বিশ্বাস করেন, আপনার কসম কইতেছি আমি। আপারে আমি নিজে দেখছি, নিজের চোখে দেখছি, আপনি বিশ্বাস করেন। আপা ছাদের মধ্যে বসে নিচে এক ছেলের সাথে এরকম 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 হাসি হাসি করে কথা কইতে। চুপ কর। লবিক কই? ও নিচে কি করছে? আঙুল চুষছে নাকি? সাজান, আপনি আমারে ডাকছেন? জি, আপনাকে ডেকেছি। সারাক্ষণ তো খালি খাবার নিয়ে বসে থাকেন। নিচে যে একটা ছেলে ঘুরঘুর করছে সেটা তো দেখেন না। যা,
নিচে গিয়ে ওই ছেলেটাকে ভেতরে এনে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখ, আমি আসছি। চাচা এমন কথা দিব তো লেদা মেদা করে বার করে লাম। হ্যাঁ হ্যাঁ দিয়ে যান, এখন তাড়াতাড়ি যান। চাচা তাহলে ভাতটি খাওয়া যায়। চড়িয়ে না তোর দাঁত ফেলে দেবো, যা তাড়াতাড়ি। আমি কি আপারে হাতে নাতে ছাদ থেকে ধরে নিচে নামাই নিয়ে আমো? আপনাকে আর কোনো পণ্ডিতি করতে হবে না, আপনি ঘরের ভেতরে যান, কাজকর্মগুলি শেষ করেন, যান। হ্যাঁ, কোথায় যাচ্ছ বাবা? আমি আর কোথায় যাব, ছাদে যাচ্ছি। শোনো 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 বাবা, শোনো, মাথাটা একটু ঠান্ডা করো। তোমার মানে নববিবাহিত বউ, তার যখন টাঙ্কি মারা শেষ হয়ে যাবে না, দেখবা সে আপনা আপনি নিচে নেমে যাচ্ছে। তোমাকে কষ্ট করে প্রয়োজনের কোনো দরকার নেই বাবা, রিল্যাক্স। চা দেবো? না, যা। Home theater, yeah. Home theater, hey, hey. Home theater, yeah. Oh, home theater, what, hey. এই যে ভাই, আমাকে বলছেন? আপনি কি আমাদের বাসার নিচে দেখুন গিরগির করছেন? হ্যাঁ, মানে আপনি কি এই বাড়ির কেউ? জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এই বাড়ির খাস লোক, চাচাজির বাস স্ট্যান্ড ভাতিজা, এবারে কে আটটেকার। ও আচ্ছা আচ্ছা, আমি তো আপনাকে খুঁজছিলাম। সত্যি দেখছেন আমাদের দুজনের মনের কত মিল। আমি তো আপনার খুঁজতে খুঁজতে দৌড়ে নিচে নামছি। আমাকে আপনার কথা, মানে আপনাকে আমার কথা কি বললো? ভিতরে চলেন, ভিতরে গেলে সব বুঝতে পারবেন। মানে ভিতরে চলেন না। আরে ভাই, আরে ভিতরে চলেন না। Home theater, yeah. Home theater, hey, hey. Home theater, yeah. Oh, home theater, what, hey. দাদা, কোথায় গিয়েছিলেন? কোথায় আর যাবো? আমার কি যাওয়ার কোনো জায়গা আছে? সবসময় তো হাউতাস করে কথা বলো কেন? তোমাকে আমি জিজ্ঞেস করেছি কোথায় গিয়েছিলে, সোজা সাপটা উত্তর দাও। ছাদে গেছিলাম। কেন? অন্য ছেলের সঙ্গে টাঙ্কি মারতে। তোমার কোনো সমস্যা? বাবা, দেখেছো তুমি? তোমার মতো একটা সহজ সরল মানুষের মুখের উপর দিয়ে কিভাবে কথা বলে চলে গেল বাবা। আমার তো খুব কষ্ট হচ্ছে। কথা যখন আমার সাথে বলেছে আমি অবশ্যই দেখেছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুই কেন আড়াল থেকে এইসব কথা শুনছিলি? এটা তো ভদ্রতা হলো না। ও, তুমি তাহলে এখন আমাকে ভদ্রতা শেখাচ্ছ বাবা? হ্যাঁ, তোমার মুখের উপর দিয়ে সে বলে গেল সে ছাদে গিয়েছিল টাঙ্কি মারতে, নির্লজ্জের মতো একটা কথা বলে গেল, তোমার একটু গায়ে লাগছে না? আরে কি মুশকিল, ওটা তো রাগের মাথায় বলেছে, আর রাগের মাথায় একটা মানুষ যে কোনো কিছু বলতে পারে। বাবা, তুমি হয়তো ভুলে গেছো, রাগের মাথায় মানুষ সেই কথাগুলিই বলে যেগুলি তার মনের কোনায় লুকিয়ে থাকে। আমাদেরকে তো খুব শাসন দিয়ে বড় করেছো, তোমার দুই মেয়েকে এমনভাবে বড় করেছো যেন তারা একদম সুন্দর সুস্থ পরিবেশে বড় হয়, আর এদিকে তুমি তোমার এই ঘরের মানুষটাকে কিছুই বলতে পারছো না এত প্রমাণের পর। আচ্ছা ঠিক আছে, আমি এটা পরে দেখছি, আগে ছেলেটাকে সাহায্য করে আসি। তুমি বাইরের মানুষকে কেন সাহায্য করবা? বাইরের মানুষটা কি দোষ করেছে? আগে তুমি সাহায্য যদি করতে হয় তোমার ঘরের বউকে সাহায্য করো। ছেলেটার জন্য তোরা তো দরদ লাগছে কেন? ছেলেটা তো তোর কিছু না। যাই, আগে বাইরেরটাকে সাহায্য করে আসি, তারপর ঘরেরটা দেখবো। বাবা বাবা বাবা, এই বাসার সব নিয়ম কানুন চেঞ্জ হয়ে গেছে। বিয়ে করার পর থেকে উনার সব মাথা খারাপ হয়ে গেছে। বউ আর বউ, বউ আর বউ, দেখবো তো, আছি না, দেখবো, দাঁড়াও। Yeah, home theater, yeah. Hey, hey, home theater, yeah. Oh, home theater, what, hey. বল। এই ফোন করে দিচ্ছিস কেন? আমি পড়ছিলাম তাই। তো আমিও তো পড়ছিলাম, এমন তো নয় যে আমি সিনেমা দেখছিলাম। কিন্তু যখন কথা বলার প্রয়োজন হলো তখন আমি ঠিকই ফোন করলাম। তোর ধরতে সমস্যা কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি বলবি বল। অনেক ভাব দেখছিস মনে হয়। আর আমি ভাবলাম কোথায়, আমি জাস্ট বললাম কি হয়েছে বল। থাক, এখন আর বলার মুড নেই। রাগ করছিস কেন, বল না কি হয়েছে। দারুণ একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে? এক্সামের ডেট দিয়েছে নাকি কেউ অ্যাক্সিডেন্ট করেছে? আরে এইসব কিছু না, একটা ইফটিজার হাতে নাতে ধরা পড়েছে। কোথায়? ভার্সিটিতে?
এই তুই আজকে ভার্সিটি গেছিস? আরে বাবা, আমি ভার্সিটি গেলে তোরা জানতি না? আমার বাসার নিচে ধরা পড়েছে। ও কাকে ঠিক করছিল জানিস? কাকে? আমার ডুপ্লিকেট মাকে। মানে কি আন্টিকে ঠিক করে? কার এত বড় সাহস? আমিও জানি না, কিন্তু বাবা ছেলেটাকে নিচে বেঁধে রেখেছে। আমার মনে হয় একটা কাহিনী হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। রাহাত, এই তোর মা আমাকে ডাকছে, আমি তোকে পরে ফোন দিই। শোন, আন্টিকে ঘটনাটা বলিস। ওকে ওকে ওকে। Yeah, home theater. Yeah, home theater. Hey, hey, home theater. Yeah. ভাই আমাকে এখানে বেঁধে রাখার কারণটা কি আমি জানতে পারি? সময় মতো সব জানতে পারবা। এখন চুপ করে তাকে পাড়া, বেশি কথা গেলে ময়লা তারাতে মুখে করে বাইন্দা দেবো কিন্তু। দেখুন আপনি কিন্তু বেশি বেশি করছেন। আপনি জানেন আমি কে? তুমি কে? হ্যাঁ, তোমার আমার জানা কোনো দরকার নাই। তুমি মেতন না নেতন? হ্যাঁ, এখন কিন্তু এক করে দুইটা দিমু গাদা। এই যে আঙ্কেল, আমাকে এইভাবে বেঁধে রেখেছেন কেন বলেন তো? সবই জানতে পারবে, তার আগে বলো যে তুমি এত সাহস কোত্থেকে পেয়েছো? সাহস? আমি সাহসিকতার কি করলাম? যা করা সেটা তো আপনারাই করছেন। চুপ করো বেদব ছেলে, লজ্জা করো না তোমার আরেকজনের স্ত্রীর দিকে নজর দিতে? মানলাম যে তোমার লজ্জা শরম বলে কিছু নেই, কিন্তু ভয় ডর বলে কি কিছু নেই? আমি আবার কার দিকে নজর দিলাম? আমি তো কারোর দিকে নজর দেই নেই। এই সত্যি সত্যি কিন্তু কইবা, চাচা যান চাচা কইবা, যা ও করবা, নাহলে কিন্তু দিনে দিমু। এই থাম, কোনো মারামারির দরকার নেই। যা করার পুলিশই করবে। আমি খবর দিয়েছি, পুলিশ আসছে। বিশ্বাস করুন, আমি টুলের দিকে ফোন দিয়েছিলাম, কেউ রিসিভও করছিল না। পরে কার সাথে কথা বলবো এটা খোঁজার জন্য আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, কাউকে পাচ্ছিলাম না। ধান্দাবাজি না? যখন এরকম ফাঁদে পড়ে তখন সবাই ধান্দাবাজির কথাই বলে। দেখে তো তোমাকে ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে। দেখুক এবার বাপমা, দেখুক যে ছেলে ঘরের বাইরে গিয়ে কি সব আকাশ কুকাশ করে বেড়ায়। আপনার বুঝতে ভুল হচ্ছে, বিশ্বাস করেন আমি কারোর দিকে তাকাইনি। ওসব কথা বলে কোনো লাভ নেই। পুলিশ আসছে, তুমি যদি চা খেতে চাও বলো, তোমাকে চা খাওয়ানোর ব্যবস্থা করছি। আর পুলিশ আসার আগে কোনো রকম হইচই চিল্লাচিল্লি বন্ধ। রফিক, ওকে চা নাস্তা এনে দে। আঙ্কেল, চা দেখি করলি। ভাই আমাকে একটা ফোন করতে দেন ভাই। কোন কোন কাই? কোন কাই? এই যে বলি যে বল। ওরে বাবা, কত সুন্দর দামি বোন না? সুন্দর আছে তো। পুলিশ যখন আইবো তোর 1000 ফোন দিও, যাতে এমপি মন্ত্রী আছে সবাই রে। এমপিরও ফোন দেওয়া দিব না, নাহলে দিন দিব কিন্তু। Home theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey. হ্যালো, কি রে, কি খবর তোর? আমার অবস্থা তো সেই, কিন্তু বাসার অবস্থা আরো সেই। কেন, কি হয়েছে? একটা ছেলেকে ইফটিজিং এর দায়ে বাসায় নিচে আটকে রাখা হয়েছে। মানে কে করছে? আমার কাছে নিয়ে আয়, মানে এটা কোনো কথা? একদম হাড্ডি গুঁড়া করে ক্যারাম খেলবো রে নিয়া। আর সেটা কি করে বলবো? আমার সাথে কি তার কথা হয়েছে নাকি? আর শোন, তোর কিছুই করতে হবে না, বাবা অলরেডি তাকে বেঁধে রেখেছে। কিন্তু কাকে টিজ করছে? আমার ছোট মাকে। কি, তোর মাকে টিজ করছে? মানে তোকে ছেড়ে তোর মাকে কেউ টিজ কর? এটা তো নিতে পারা যায় না ভাই, এটা কি ধরনের কথা? তোর মাকে টিজ করবে? বেচারা কি করবে বল? আমরা তো আর ছাদে উঠি না, আমাদেরকে টিজ করবে কি করে? মা ছাদে উঠে মাকে করেছে। দাঁড়া দাঁড়া, আমি আসছি, আমি এখনই আসছি। কোথায়? তোর বাসায় আসবো। আমার বাসায়? কেন? আরে কেন, ইফটিজারকে দেখা উচিত না? আমি লাইফে এখন কখনো ইফটিজারকে দেখি নাই। এই, এটা কি কোনো বাঘ ভালুক নাকি স্টার যাকে দেখতে বাসায় আসতে হবে? ভাই ইফটিজার এদের থেকে অনেক বড় জিনিস। অনেক শখ ছিল জীবনে একজন ইফটিজার দেখার, আজকে চান্স পেয়েছি, আজকে দেখে নেব। আচ্ছা বাই দ্য ওয়ে, তুই কি রাহাতকে ফোন করছিলি? করেছি। তুই তুই আমার আগে ওকে ফোন করলি? তো কি হয়েছে? সমস্যা নাই, ও কি আসবে তোর বাসায়? না, ও কেন আসবে? ওকে কখনো আমার বাসায় আসে নাকি? আসবে কিভাবে? ওর কি আর আমার মতো বাইক আছে নাকি যে মাঝে মাঝে তোকে বাসাতেও ড্রপ করবে আবার বাসায় দৌড় দিয়ে এসে পড়বে? অনি, বাইকের ফুটানি দেখাচ্ছিস? ফুটানি দেখানোর কি আছে এখানে? যেটা সত্যি সেটাই বললাম। আচ্ছা এখন তুই রাখ, ফোনে এত কথা বললে সামনাসামনি কি কথা বলবো? রাখ তুই, আমি আসতেছি। খুব বেশি দেরি করলে কিন্তু দেখতে পারবি না, বাবা পুলিশকে দিয়ে দিবে খুব তাড়াতাড়ি। তুই টেনশন নিস না, আমার কাছে উড়াল পঙ্খী আছে, পুলিশের গাড়ির আগে আমি এসে পড়বো।
theater. Hey, hey, home theater. Yeah, home theater. What, hey. সোহানা, সোহানা, আমি তোমাকে একটা কথা বলবো। তার আগে আমি কথা বলতে চাই। আমি আগে বলবো। নো, নো ওয়ে। কেন, তুমি তো জানো না যে লেডিস ফার্স্ট? অবশ্য তুমি জানবে কি করে, তোমাদের যুগে তার এসব ছিল না। তার তারিখে আচ্ছা ঠিক আছে, যা খুশি বলো, তুমি আগে বলো। লিসেন মোতাহার, তোমার যদি এমন কোনো কথা বলতে হয় যাতে করে আমাদের ঝগড়া হবে, তাহলে তোমাকে আমি আগেই বলে রাখি, আজকে ঝগড়া করার মুডে আমি নেই। তুমি যদি আগে থেকে ধরে নাও যে আমি যা বলবো তাতে করে ঝগড়া হবে, তাহলে তো ঝগড়া হবেই। শোনো, নিজেকে পাল্টাতে হবে, পরসহিষ্ণু হতে হবে। আমি যথেষ্ট পরসহিষ্ণু আছি, তাহলে তোমার মতো মানুষকে আমি কি করে সহ্য করি? আর কি মুশকিল, তুমি কি আমাকে মূল কথাটা বলতে দেবে না? বলো, তোমাকে আমি ধরে রেখেছি? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আজকে থেকে তোমার ছাদে ওঠা বন্ধ। ছাদে যাওয়া বন্ধ মানে? ছাদে যাওয়া বন্ধ মানে কি? হ্যাঁ, এটা কি স্বৈরাচারীর বাসা? না না, তুমি এভাবে নিচ্ছ কেন? আসলে এটা হচ্ছে ওই সামাজিক বিশৃঙ্খলা রোধে এই সিদ্ধান্ত আমি নিয়েছি। ও মাই গড, আমি ছাদে ওঠাতে কি এমন সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে? তুমি জানো না? না, আমি জানি না মোতাহার, আমাকে বলো কি। ও আচ্ছা ঠিক আছে, তুমি যখন জানো না তাহলে এখন আর নতুন করে জানবার দরকার নেই। বাট আমি যেটা বলছি সেটা তুমি মাথায় রাখো, আজকে থেকে তুমি ছাদে যাবে না। কেন যাব না? আয় পাখি, দেখালো এদিকে আয়। দেখালো হাই, তুই দরজার উপরে দাঁড়িয়ে কি শুনছিলি? যে ওই যে আপার কাছে আইছিলাম, আজকে কি রান্না লাগবো ওইটা শুনবার লেগা। থাপড়াইতে থাপড়াইতে আবার তোর রান্না বান্না শেখাই দিব, আজিল কোথাকার। আমারে থাপড়াইবেন কে? আমার লেগে তো কোনো পোলারা গেটের সামনে খাড়ায় থাকে না, আর আমি তো আপারে কই নাই যে আপনি ওই পোলারে বাইন্দা রাখছেন, তা আমার এনে দোষ কোন জায়গায়? মানে কি? না কোনো মানে নেই। এই তুই যা যা যা। এই না, দাঁড়া, ও যাবে না, ও যাবে না। এখন আমাকে বলবে কি হয়েছে। এই বল, কি হয়েছে? ওকে বলতে হবে না, আমি সব কথা বলছি। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না। কেন আমি বেতন কামাই নাই? শোনো, আসলে হয়েছে কি, আমাদের সামাজিক অবস্থাটা তো ভালো না, সমাজ এখন ভালো নেই, চারপাশে দুষ্টু ছেলেতে গিজগিজ করছে, বুঝলে? ওই তুমি যদি ছাদে যাও তখন ওই কখন কে কোন দিক থেকে তোমাকে টিজ করে বসে সেটা আমরা বুঝবো না। আমাদের ওপরে নিচে ডানে বামে সবখানে খালি আজে বাজে ছেলে, আজে বাজে ছেলে। আই ক্যান্ট বিলিভ দিস মোতাহার। তোমার কি মনে হয় যে আমার সঙ্গে টিজ করা এত সহজ? হ্যাঁ, আমার এখন আর কথা বলতে ইচ্ছা। খবরদার, খবরদার, আমার সঙ্গে কথা শেষ না করে তুমি উঠতে পারবে না। তুমি আমাকে বলো, তুমি আমাকে বলো যে তোমার কি মনে হয় যে ওই ছেলের সঙ্গে আমি টাঙ্গে মারছিলাম? না মানে ওই আমি তো ওই সময় ওখানে উপস্থিত ছিলাম না, সেজন্য আমি এক্স্যাক্টলি বলতে পারছি না। কি? হ্যাঁ, তার মানে তোমার মাথার ভেতর ঘুরঘুর করছে যে ওই ছেলের সঙ্গে আমি সোহানা টাঙ্কি মারছিলাম। কি যন্ত্রণা! তুমি না একটু আগে বললো যে তুমি ঝগড়া করার মুডে নেই, তাহলে তুমি ঝগড়া করছো কেন? একদম কথা ঘুরাবে না, কথা পেঁচাবে না। তুমি আমাকে সরাসরি জবাব দাও, তুমি কি মনে করো? হ্যাঁ বলো। মানে তোমার যেটা মনে হয় সেটাই আমার কথা। এটা কি ধরনের উত্তর? আমার যেটা মনে হচ্ছে তোমার কথা, এটা কি ধরনের কথা? Are you ready for this? Hey, come on. Yeah. তুমি এমন ভাবে কথা বলছো যে তোমাকে আমি নতুন বিয়ে করে এনেছি। তোমার লাস্ট ফলের বিজনেসের টাকাটা কোথায় বলো তো? আমি ছাদে কেন যাই? এই যে ব্যস্ত শহরটা, এই শহরটাকে নীরবে অনুভব করার জন্য। আমি কখনোই আগে এসব করিনি। গল্পটা ভালোই সাজিয়েছেন। আমি একটা মহা বড় ভুল করে ফেলেছি, সে ভুলের শাস্তি তো আমাকে পেতেই হবে। তা আমার মতো আমি প্রায়শ্চিত্ত করি। Hey, home theater. Yeah.